মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য আমাদের প্রায় দীর্ঘ 2-3 কিলোমিটার রাস্তায় মানুষ অপেক্ষায় করছে কখন মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসবেন, তাকে বরণ করবেন। এক নজর দেখার জন্য উৎসুক জনতার দীর্ঘ লাইন অপেক্ষা করছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান পাখুন্দিয়া কটিয়াদীতে 3 নং চরফরাদি মির্জাপুর ব্রহ্মপুত্র নদীর এখানে আগমন উপলক্ষে ওনাকে আমরা বরণ করার জন্য পাখুন্দিয়া কটিয়াদিবাসী অধীর আগ্রহে বসে আছে। যে প্রিয় নেতার জন্য দীর্ঘ 17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করে সেই প্রবাসী থাকার পর বাংলাদেশে এনে গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য যে নেতা লড়াই করেছেন, সেই নেতা বাংলাদেশে 2026 সালে 12ই ফেব্রুয়ারি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার এদেশে প্রতিষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য প্রতিটি জেলায় জেলায় সফর করছেন, জনগণের ভাগ্যের পরিবর্তন করার জন্য। তারই প্রেক্ষিতে আমরা পাখুন্দিয়া উপজেলা মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন জালাল ভাইয়ের নেতৃত্বে, পিপি কামাল ভাইয়ের নেতৃত্বে দীর্ঘ 17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করে সংগ্রাম করে বহু মানুষের প্রাণহানির বিনিময়ে 2024 সালে 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়। তাই মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জালালউদ্দিন জালাল ভাইকে পাখুন্দিয়া কটিয়াদিবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। যারা মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে আমাদের পাখুন্দিয়া কটিয়াদিতে আগমন করার জন্য এবং জননেতা জনাব শরীফুল আলম ভাইকেও অভিনন্দন জানাচ্ছি এবং আশা করি আমাদের 3 নং চরফরাদি তথা পাখুন্দিয়াবাসীর ভাগ্যের উন্নয়ন হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই গরিব অসহায় মানুষের জন্য এবং উন্নয়নের ছোঁয়া বয়ে দেবেন, যাতে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, কর্মসংস্থান হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই আহ্বান থাকবে, আমরা অবহেলিত এলাকা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং পাশাপাশি ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে একটা বেলি ব্রিজ যাতে হয়, যাতে আমাদের এই কৃষি জমি ওই চর অঞ্চলে অনেক জায়গা আছে যেখানে ভালো ভালো স্পট তৈরি হবে এবং ইকোনমিক জোন তৈরি হবে এবং ভালো স্পট আছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সেই আহ্বান করছি যেন পাখুন্দিয়া কটিয়াদি তথা কিশোরগঞ্জবাসীর জন্য উন্নয়নের ছোঁয়া বয়ে দেয়, যাতে মানুষ আমরা গর্ব করতে বলতে পারি যে প্রিয় নেত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া যে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছেন, তারই দায়ভার কথায় মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান একই স্বপ্ন আমাদের দেখিয়েছেন। তার জন্য সবার আগে বাংলাদেশ জিন্দাবাদ।